জালেম যে সমস্ত মানুষ পৃথিবীতে ছিল, সেই সমস্ত জালেমের একজন ছিল ফেরাউন। ফেরাউনের জামানায় আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন পৃথিবীতে আগমন করবেন, তার পূর্বেই যে কোনো মাধ্যমে ফেরাউন শুনতে পারলো তার রাজত্বে, তার দেশের মধ্যে অচিরেই একজন ছোট শিশু, ছোট বাচ্চা জন্ম নেবে। যেই ছেলের হাতে যেই বাচ্চা যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠবে, ফেরাউনের অনিচ্ছা সত্ত্বেও তার অজান্তেই তার রাজত্ব, শক্তি, সামর্থ্য, ক্ষমতা সব কিছু ওই বাচ্চার হাতে, ওই ছেলের হাতে চলে যাবে। ফেরাউনের মাথায় যখন এই বুদ্ধি আসলো, ফেরাউনের মাথায় যখন এই চিন্তা চলে আসলো, একজন পণ্ডিত যখন তাকে এই খবর দিল, অচিরেই তোমার রাজ্যে এমন একজন শিশু জন্ম নিবে, যেই শিশু যখন বড় হয়ে উঠবে তোমার রাজত্ব তার হাতে চলে যাবে। এবার ফেরাউন তার মাথা দ্বিগুণ পাগল হয়ে গেল। সে তার রাজত্ব, তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য তার বাহিনী, তার যে সমস্ত মানুষ রয়েছে তাদেরকে আদেশ দিল, তোমরা মিশরে প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা বাড়িতে ছড়িয়ে পড়ো এবং দেখো কোন সমস্ত মায়েরা তাদের পেটে বাচ্চা আছে, গর্ভবতী মায়েদেরকে তোমরা আলাদা করো। আর যে সমস্ত স্বামী স্ত্রী একসাথে আছে তাদেরকেও তোমরা পৃথক পৃথক করে রাখো। কি হবে? তোমরা খেয়াল রাখবে, দৃষ্টি রাখবে কোন এলাকা, কোন মায়ের পেট থেকে সন্তান জন্ম নিল। সন্তান যদি মেয়ে হয় তাহলে সেটাকে ছেড়ে দিবে, আর সন্তান যদি ছেলে হয়ে জন্মগ্রহণ করে তাহলে সেটাকে সাথে সাথে জবাই করে ফেলবে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারাতে সেই বর্ণনা, সেই ঘটনাই তিনি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, وَإِذْ نَجَّيْنَاكُمْ مِنْ آلِ فِرْعَوْنَ يَسُومُونَكُمْ سُوءَ الْعَذَابِ يُذَبِّحُونَ أَبْنَاءَكُمْ وَيَسْتَحْيُونَ نِسَاءَكُمْ وَفِي ذَلِكُمْ بَلَاءٌ مِّن رَّبِّكُمْ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আমাদের নবীজি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে বলেন, ওগো নবী, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যেই বনি ইসরাইল নামক একটি জাতি পৃথিবীতে প্রেরণ করেছিলাম, তাদের মধ্যে কঠোর একজন বাদশা ফেরাউন। এই ফেরাউন যখন তার সম্প্রদায়ের, তার দেশের প্রত্যেকটা ছোট ছেলেকে জবাই করে ফেলতো, ইযাববিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, যে মায়ের ঘর থেকে কোনো ছেলে শিশু জন্মগ্রহণ করত, ফেরাউন সাথে সাথে সেই ছেলেকে হত্যা করে ফেলতো, জবাই করে ফেলতো। ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, আর যখন কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তাকে কোনো কিছু আঘাত করতো না, তাকে জবাই করতো না, তাকে রেখে দিত। এইভাবে বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে ফেরাউন তার শাস্তির মাধ্যমে, জুলুমের মাধ্যমে বনি ইসরাইলের প্রত্যেকটা মানুষকে অতিষ্ঠ করে তুলতো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই ফেরাউনের পক্ষ থেকে বনি ইসরাইলের উপর যেই শাস্তি, যেই জুলুম চলছিল, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি বনি ইসরাইলকে ফেরাউনের শাস্তি থেকে মুক্তি দেওয়ার কথা আপনি একটু স্মরণ করুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তখনও তার মায়ের পেটের মধ্যে অবস্থান করছেন। সারা দেশের মধ্যে গুজব ছড়িয়ে গিয়েছে, সারাটা দেশের মধ্যে মানুষ ভয়ে আক্রান্ত হয়ে কাঁপাকাঁপি করতেছে। না জানে কোন মায়ের পেট থেকে ছোট ছেলে শিশু জন্মগ্রহণ করে, আর ফেরাউনের বাহিনী যদি খবর পায় সাথে সাথে সেই ছেলেকে হত্যা করে ফেলবে। এইদিকে হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার মায়ের পেটের মধ্যে আছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা খুবই টেনশনে আছেন, খুবই চিন্তার মধ্যে আছেন। আমার পেট থেকে যদি ছেলে জন্মগ্রহণ করে আমার শিশুটাকে ফেরাউন জবাই করে ফেলবে। যাইতে না যাইতে সময় যখন ঘনিয়ে আসলো, হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে আগমন করলেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের আম্মা খুবই টেনশনে থাকেন,
খুবই চিন্তার মধ্যে আছেন। আমার ঘর থেকে, আমার পেট থেকে ছোট্ট ফুটফুটে শিশু জন্মগ্রহণ করেছে। না জানি ফেরাউনের কানে যদি সেই সংবাদ যায়, আমার ছোট্ট ফুটফুটে শিশুটাকে ফেরাউন জবাই করে ফেলবে, ধ্বংস করে ফেলবে। আমি আমার ছেলেটাকে কিভাবে রক্ষা করব, কিভাবে বাঁচাবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মূসা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের অন্তরের মধ্যে আমি ইলহাম ঢেলে দিলাম। তার অন্তরের মধ্যে আমি কাশফের মাধ্যমে জানিয়ে দিলাম, ওগো মূসার মা, তুমি তোমার ফুটফুটে সন্তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রের মধ্যে রেখে দাও। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমুদ্রে ভাসিয়ে দাও। আর তুমি কোনো টেনশন, তুমি কোনো চিন্তায় লিপ্ত হয়ো না। আমি তোমার ফুটফুটে শিশু হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যেভাবে তুমি সমুদ্রে ফেলে দেবে, সেইভাবে সুস্থ অবস্থায় তোমার সন্তানকে তোমার কোলে ফিরিয়ে দেব। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যেভাবে তার অন্তরে ইলহাম হয়েছে, সেইভাবেই তার সন্তান মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নীল নদীর মধ্যে ফেলে দিল। এইদিকে নীল নদীর পাড়ে বসে ফেরাউন এবং তার স্ত্রী বসে গল্প গুজব করা অবস্থায় ফেরাউনের স্ত্রীর দৃষ্টিতে পড়ল নদীর মধ্যে একটি বাক্স ভেসে ভেসে চলে আসতেছে। ফেরাউনের স্ত্রী তাকে বলল, গো স্বামী, এই যে নদীর মধ্যে একটি বাক্স দেখা যাচ্ছে, এই বাক্সটি কিসের, কি হতে পারে এটার ভিতর? সে দেখার জন্য বাক্সটি যখন নদী থেকে তুলে নিয়ে আসলো, খোলার পর দেখে বাক্সের ভিতরে সুন্দর ফুটফুটে একটি শিশু সেখানে রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসাকে রক্ষা করা হচ্ছে মূল উদ্দেশ্য। এইদিকে ফেরাউন তার স্ত্রীকে বলল, আমার কানে যে আমার একজন পণ্ডিত, একজন কাহিন সংবাদ দিয়েছিল, আমার রাজ্যের মধ্যে একজন শিশু জন্মগ্রহণ করবে যার হাতে আমার ক্ষমতা চলে যাবে। হতে পারে এই যে সন্তান, এটাই সেই সন্তান, সেই শিশুই হতে পারে যার হাতে আমার রাজত্ব, আমার ক্ষমতা চলে যেতে পারে, তাকে শেষ করে যেতে হবে। ফেরাউনের স্ত্রী বলল, স্বামী, আমাদের কোনো সন্তান নেই, আমাদের গর্ভে আল্লাহ কোনো সন্তান দান করে নাই। এই ছোট্ট শিশু, ছোট্ট সন্তানটাকে তুমি হত্যা করো না। আমার প্রতি তাকাইয়া আমার কথা তুমি মেনে এই সন্তানটাকে রেখে দাও, তাকে লালন পালন করব, তাকে বড় করে তুলব। ফেরাউন তার স্ত্রীর কথা অনুযায়ী সন্তানকে হত্যা না করে তার সাম্রাজ্যে নিয়ে গেল। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দিন দিন ফেরাউনের বাসভবনের মধ্যে দিন দিন বড় হয়ে উঠতেছে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার শত্রুর ঘরের মধ্যে বড় করে তুলতেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন প্রাপ্তবয়স্ক হয়ে উঠলেন, বড় হয়ে গেলেন, নবুয়তের দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন তার কাছে পাঠিয়ে দিলেন। এবার মূসাকে বললেন, ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা। মূসা, তোমার উপর যে নবুয়তের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছি, সেই নবুয়তের দায়িত্ব নিয়ে তুমি ফেরাউনের কাছে যাও। সেই তো খুবই নাফরমান, আমি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সব সময় শিরকে লিপ্ত থাকে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ অনুযায়ী ফেরাউনের নিকট দাওয়াত নিয়ে যাওয়ার পর ফেরাউন বলে, আনা রাব্বুকুমুল আলা। মূসা, তুমি কোন আল্লাহর কথা, কোন রবের কথা আমাকে শোনাচ্ছ, আমাকে দাওয়াত দিচ্ছ? আমি ফেরাউন তো সবচেয়ে বড় খোদা, আমি অন্য কোনো ইলাহ, অন্য কোনো রবকে আমি মানতে পারবো না। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে বারবার আল্লাহ তাকে আদেশ দিল, তুমি ফেরাউনের নিকট তুমি দাওয়াত নিয়ে যাও। ইযহাবা ইলা ফিরআউন ফাকুলা লাহু কাওলান লাইয়িনান লাআল্লাহু ইয়াতাযাক্কারু আও ইয়াখশা। ফেরাউনের নিকট তুমি এবং তোমার ভাই হারুন ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও, নম্র ভাষায় তাকে দাওয়াত দাও। হতে পারে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে সে ভয় করবে, হতে পারে আমি আল্লাহর প্রতি সে ঈমান নিয়ে আসতে পারে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর আদেশ অনুযায়ী বারবার ফেরাউনের কাছে যতবার দাওয়াত নিয়ে যায়, ফেরাউন তার দাওয়াত গ্রহণ করে না। এক পর্যায়ে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সে নষ্ট করে ফেলবে, হত্যা করে ফেলবে। মূসাকে দৌড়ায় নিয়ে যায় আক্রমণ করার জন্য, মূসাকে মেরে ফেলার জন্য। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সম্প্রদায় নিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে ফেরাউনের আক্রমণ, ফেরাউনের জুলুম থেকে বাঁচার জন্য। সামনে থেকে আল বাহরুল আহমার লৌহিত
লোহিত সাগর। মূসা আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন, আল্লাহ, পিছনে ফেরাউনের সম্প্রদায় আক্রমণ করার জন্য আসতেছে, আর সামনে সুবিশাল সমুদ্র, আমরা কোথায় যাব? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, মূসা, ইদরিব বিআসাকাল বাহ, আমি আল্লাহ তোমাকে যে লাঠি দিয়েছি সেই লাঠি দ্বারা সমুদ্রে তুমি আঘাত করো। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে ফেরাউনের জুলুম থেকে তিনি সহ তার দলবলকে বাঁচানোর জন্য আল্লাহর আদেশে তার যে কুদরতি লাঠি ছিল, লাঠি দ্বারা সমুদ্রে আঘাত করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে সাথে সাথে সমুদ্রের মধ্যে 12টি রাস্তা তৈরি হয়ে গিয়েছে। মোহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফেরাউনের জুলুম থেকে, নির্যাতন থেকে রক্ষা করেছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্র পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছে তাকে ধরার জন্য, তার উপর আক্রমণের জন্য। ফেরাউনও মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের পিছনে পিছনে চলতে লাগলো। যখন সমুদ্রের মাঝখানে উপস্থিত, ফেরাউন তার সম্প্রদায়কে বলে, দেখো, তোমরা যে বিশ্বাস করতে না আমি ফেরাউন রব, আমি ফেরাউন হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় খোদা, তার প্রমাণ তোমরা দেখো। মূসা যখন সমুদ্র পাড়ি দিচ্ছে, আমার আদেশে সমুদ্রে 12টি রাস্তা হয়ে গিয়েছে। এবার ফেরাউন যখন মাঝখানে গেল, আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে সেখানে ধ্বংস করার জন্য, ফেরাউনকে সেখানে পৃথিবীর পার্থিব আযাবের মাধ্যমে শেষ করে দেওয়ার জন্য সমুদ্রের পানিকে তিনি আদেশ দিলেন, পানি একত্রিত হয়ে যাও। সমুদ্রের পানি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশে একত্রিত হয়ে যখন ফেরাউনকে ডুবিয়ে ফেলতে লাগলো, তখন ফেরাউন বলে, আল্লাহ, আমি তোমার প্রতি ঈমান নিয়ে আসলাম, আমি তোমাকে বিশ্বাস করলাম, তুমি এক আল্লাহ ছাড়া পৃথিবীতে অন্য কোনো রব, অন্য কোনো ইলাহ, অন্য কোনো মাবুদ আর পৃথিবীতে নাই, তোমাকে আমি মানি, রব হিসাবে তোমাকে স্বীকৃতি দিলাম। মৃত্যুর আগ মুহূর্তে যখন জীবন বের হয়ে যাবে, আজরাইল যখন জান কবজ করে নিয়ে যাবে, সে মুহূর্তে তওবা কবুল হয় না, ঈমান গ্রহণযোগ্য হয় না। আল্লাহ রাব্বুল আলামিন ফেরাউনকে বলল, ফেরাউন, আল-আন ফাকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন, এখন তুমি এসেছো আল্লাহ, আমি আল্লাহকে মানার জন্য, আল্লাহকে রব হিসাবে স্বীকৃতি দেওয়ার জন্য, অথচ ইতিপূর্বে তুমি সারাটা জীবন তুমি গুনাহের মধ্যে, অন্যের উপর জুলুম করার মধ্যে, অন্যের উপর নির্যাতন করার মধ্যে তুমি তোমার জীবনটাকে পার করেছো। এখন তোমার ঈমান কোনো গ্রহণযোগ্য হবে না, তোমার ঈমান কোনো কার্যকর হবে না, কাজে আসবে না। ফাল-ইয়াউমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনা লিমান খালফাকা আয়া, আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরাউন, বরং তোমার দেহ, তোমার বডি, তোমার যে দেহ আছে সেটাকে আমি সংরক্ষণ করে রেখে দিব। কিয়ামত পর্যন্ত পৃথিবীতে যত মানুষ তোমার উপর, অন্যের উপর জুলুম করবে, যত জালেম শাসক পৃথিবীতে আগমন করবে, তারা যেন তুমি ফেরাউনের দেহ, তুমি ফেরাউনের বডি দেখে তারা যেন শিক্ষা নিতে পারে, তারা যেন উপদেশ গ্রহণ করতে পারে। মুহতারাম হাজিরিন, এই জন্য মৃত্যুর আগ মুহূর্তে আপনি যদি তওবা করেন, যতই আল্লাহকে মানেন, আল্লাহকে ডাকে, আপনার তওবা কোনো গ্রহণযোগ্য হবে না, আপনার তওবা কোনো ধরনের কোনো কাজে আসবে না, আপনার তওবা কবুল হবে না। যখন আপনার জান বের হয়ে যাবে অবস্থা, পৃথিবীর কোনো খোঁজ আপনার তখন থাকবে না। মৃত্যুর একেবারে আগ মুহূর্তে আপনাকে যতই কালিমা পড়ানো হোক, যতই তওবা করানো হোক, আপনার তওবা কবুল হবে কিনা যথেষ্ট সন্দেহ রয়েছে।